ভাবি কি অবস্থা? এই তো অবস্থা ভালো। বিলিতে আসছে নাকি? বিল আপনার কাছ থেকে? সেটা কি সম্ভব? আপনার বিল তো নেব না, আমি দেখতে আসলাম কি লাইনে কোনো প্রবলেম আছে কিনা, ওয়াইফাই লাইনে। হ্যাঁ, ওয়াইফাই একদম ঠিক চলছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি তো জানি আপনি তো ফোন দিবেন, কিন্তু আপনার ফোন দিলে তো আমি একদম পাখির মতো মিলে আইসা পড়বো, কিন্তু তবু যেহেতু আইসা পড়ছি একটু লাইনটা দেখে যাই। সমস্যা হলে তো তুমি আসবে, আমি তোমাকে ফোন দিব না? ঠিক জিনিস চেক দেওয়ার কি আছে? না ঠিক জিনিস আবার নষ্ট হইতো কতক্ষণ। নষ্ট হলেই না হয় এসো। এত কষ্ট করে আসলাম, একটু যাই না? আচ্ছা নষ্ট আগে হোক তারপরে এসো। না ঠিক আছে, তবু একটু যদি ভিতরে যা দেখা যেত খারাপ হতো না কিন্তু। এখান থেকেই দেখো। কি দেখছো? রাউটার। রাউটার তো ভিতরে। ও হ্যাঁ রাউটার ঘরে। আমি যেহেতু আসছি তাহলে একটু চেক করে দিয়ে যাই। হ্যাঁ না মানে ভাই সাগুম। এই মজনু তুই কই রে? ভাই আমি তো চিপাগুলিতে ওই যে লাইনটা দেখতেছি। আমি ঠিক বুঝলাম না, আমি তোকে যখনই কল করি তুই করস যে লাইন করি না লাইন ঠিক করস, তুই আসলে করসটা কি একটু স্পষ্ট করে বলতো, তুই করসটা কি? ভাই লাইনটা ঠিক করে তো আমার হাতে নাই, তাই না? লাইন ঠিক হইতে মানে নষ্ট হইতেই পারে। বুঝলাম না, আমি কি বটবডি ব্যবসা করি নাকি ওয়াইফাই লাইনে ব্যবসা করি? তুই কি করছিস এসব কথা আমার বুঝাস কি? কি বুঝাস তুই বলতো? ভাই আমি তো বললামই আমি একটা কাজে আছি, আর কি করতে হবে সেটা বলেন। তুই যেখানে তোকে তাড়াতাড়ি আমার অফিসে আয়, তোর সাথে আমার জরুরি কাজ আছে। আরে ঠিক আছে আইতেছে। আর তাড়াতাড়ি আয়। ভাবি আমি যাই। মিথ্যা বললেন? তুমি আমার মিথ্যা বললে কেন? মানে মিথ্যা মানে বললাম, মানে আপনার কাছে তো মনটা টানে, আর মাঝে মধ্যে মিথ্যা বইলা ফেলে আর কি, হয়ে গেছে। তো লাইন ঠিক আছে না? যদি ঠিক না থাকে মানে জানায়। হ্যাঁ সবসময় খেয়াল রাখবা, দেখবা যাতে ভালো করে যত্ন করে পড়াই। আপু টাকা দাও, বাসে যাবো। তোমার মা কি লাগবে? টাকা লাগবে, বাসে যাচ্ছি না। হ্যাঁ দেখা হলে টাকা লাগবে, টাকা লাগবে, টাকা ছাড়া কি আছে? 500 টাকা দিচ্ছে কেন? 500 টাকাতে কি হবে? ভার্সিটি যাবে, 500 টাকাই তো যথেষ্ট। ভার্সিটি যাওয়ার ভাড়া আমার আছে, আমার তো সেমিস্টার ফি লাগবে। সেমিস্টার ফি লাগবে মানে? সেমিস্টার ফি দিবা না? এই গত মাসে সেমিস্টার ফি দিলাম না। হায় আল্লাহ, গত মাসেও যে সেমিস্টার ফি দিয়েছিলাম বাবার এটা মনেই আছে, ধরাই খেয়ে গেলাম। কি রে, কি ভাবতেছিস? চালাকি বন্ধ? কিসের চালাকি? কোনো চালাকি করতেছি না তো আম্মু। আব্বু আমি ভুলেই গেছিলাম যে সেমিস্টার ফি দেওয়া হয়ে গেছে অ্যাডভান্সে। ওই যে ওই ভার্সিটির একটা প্রোগ্রাম, এর জন্য লাগবে। কি প্রোগ্রাম? প্রোগ্রাম তো প্রোগ্রামে টাকা দিতে হবে।
তুই কি এখনো বুঝতেছিস না তোর চালাকি ধরা পড়ে গেছে? ওই আমি চালাকি করতেছি বলো, কালচারাল প্রোগ্রাম, সাংস্কৃতিক প্রোগ্রাম, সেখানে আমি গান করবো, তো ওইখানে কিছু টাকা ডোনেট করতে হবে আমাকে। কত টাকা লাগবে? 5,000। ওরে বাপরে, 5,000! এত টাকাতে কি করবি? এত টাকা তো দেবো না। কেন আব্বু, দাও না প্লিজ। শোন, কালকে নিজে যাবো ইউনিভার্সিটিতে, যা দিয়ে আসবো। কি বলো, তুমি গেলে হবে না তো, তুমি তো আমাদের ফ্যাকাল্টির স্যারকে চিনোই না। আমি নিজে হাতে তোমার থেকে টাকা নিয়ে ওনার হাতে দিই। আমার মেয়ে বলে কি, হ্যাঁ? আমি তো ওদিকে যাবো রে বাবা। আমি যখন যাবোই তখন টাকা দিয়ে আসবো, অসুবিধা কি? আমার কাছে দিয়ে দাও না। তোমার চালাকি আমরা ধরে ফেলেছি, ঠিক আছে? আগে 500 টাকা রাখো তুমি। সত্যি ধরে ফেলছো? হ্যাঁ, ধরে ফেলছি, ঠিক আছে? তা দিতা এই বদলু ওর মাথাটা খারাপ করছে। টাকা দিতে দিতে মেয়েটার মাথা খারাপ করছে। না না, ঠিকই আছে। ঠিক আছে করে করে মাথায় উঠছে, দেখো না চালাকি করে টাকা বের করে। শোনো, মেয়ে থাকলে এরকম একটু করবেই। তোমার কাজও এরকম বাধা দেওয়া, আমার কাজটা দেওয়া, এভাবেই চলতে থাকবে। আরে ভয় দেখায় মানে কি কইতেছেন? আপনি কার ক্লায়েন্ট? মতিন উকিলের ক্লায়েন্ট মিয়া, মতিন উকিল। ঘাটটা ধর্মু পুরাই নিয়ে গাঙ্গের মধ্যে ফেলায়। কে? হ্যালো, হাই। ও সরি, ওয়ালাইকুম আসসালাম ভাই। পরে কথা বলতেছি, পরে ওই যে সামনে মহল্লা ছোট ভাই, তো পরে কথা বল ভাই। ওকে, ওয়ালাইকুম ভাই বলতে হচ্ছে আপনার লাইনে তো কোনো সমস্যা নেই। লাইনে কোনো সমস্যা নেই মিয়া। এখন সমস্যা কোথায়? সমস্যা তো আছে। আরে মিয়া, একের পর এক মামলা আসে আর লগে লগে খালাস খালাস খালাস। কারণ মামলা তো এখন আর ঝুলায় রাখা যায় না। মামলা আহে ক্লিয়ার করে দিই, বাস হয়ে যায় গিয়া। কি করবো আমি কও? এই পেশায় তো আইছি মানুষের উপকার করার লাগে। কি মানুষের উপকার করা লাগবে না? কথাটা তো ঠিক, আপনার কাজে তো মানুষের উপকার করা, এই কথাটা একদম সত্যি কথা। কিন্তু তোমগুলো এত আর পারতাছি না ভাই মহল্লার মধ্যে। কেন, আমরা আবার কি করছি? কি করো নাই? কি করো নাই? তোমগো দুই ফ্যামিলির কারণে একের পর এক কমপ্লেন আসতেছে। মানে তোমরা তো দুই ফ্যামিলি মেলা মহল্লা গরম করে রাখছো। মাঝে মাঝে মনে হয় কি জানো, কি? তোমগো দুই ফ্যামিলির নামে মামলা কইরা দেয়। কি পারি না? কেন পারি না? এই যে সম্পর্ক হইলে দিলের মধ্যে মিয়া, ভাই বেড়াদার মানুষ, আত্মীয় স্বজন মানুষ, রক্তের সম্পর্ক। এখন কেমনে মামলা করে দিই? মামলা করলে তো তোমরাই দৌড়াবে আমি একটার মধ্যে। এই লেগে ভাবতেছি তোমরা একটু ঠান্ডা হইতে পারো না। আমরা তো ঠান্ডা, আমাদের ফ্যামিলি তো সবচেয়ে, এই মহল্লার মধ্যে সবচেয়ে ঠান্ডা ফ্যামিলি, সবচেয়ে শান্ত ফ্যামিলি হচ্ছে আমাদের ফ্যামিলি। আপনি দেখুন তো এই মহল্লার মধ্যে আমাদের ফ্যামিলিতে আর কেউ আছে কিনা? সবচেয়ে ঠান্ডা ফ্যামিলি হচ্ছে আমাদের ফ্যামিলি। ও, ঠান্ডা ফ্যামিলির এই অবস্থা, তাইলে মহল্লা গরম হয় কা? এই যে মানুষ কয় যে এইটা হইলো গরম মহল্লা। আপনারা তো না, ওই যে কুলাঙ্গারদের ওই কিছু তো খায় দেয়, কোনো কাজ নাই। ওই কিছু তো দুলাবার হোটেলে বয়ে বয়ে খায়, আর কোনো কাম নাই, সারাক্ষণ টাকা নষ্ট করে। আমাদের ফ্যামিলি তো এরকম না, আমরা কেউ এরকম না। বুঝা পারছি, কিসলোর ফ্যামিলি খারাপ, বয়া বয়া খায়। আর তুমি কি করো? হ্যাঁ, তুমি মানুষের বাড়ি বাড়ি ঘুইরা মানুষের ডিস্টার্ব কইরা তোমরা যে কি করো সেটা আমি মনে করছো বুঝি না। তোমরা খুব ভালো ফ্যামিলি। আরে বাবারে, বুঝলাম, লেকচার তো দিয়া ফেলাইলা অনেক। এখন তোমরা দুই ফ্যামিলি মিলা মহল্লাটা সুনাম করো। মানুষ কয় গরম মহল্লা কইব কেন মিয়া? ঠান্ডা মহল্লা কইব, কুল। তোমরা দুই ফ্যামিলি মিলে একটু মিলমিশ করে ফেলাও না। তা আমরা তো কুলই আছি, শুধু তো কিছু পরিবার তো কুল না। আর কোন গন্ডগোল মতিন ভাই, আপনি তো আইনের লোক, সবাই যেটা বুঝে না সেটা আপনি বুঝেন। ওই কিস্তুরা যদি শান্তি না চায় তা আপনি একলা চায় লাভ কি? আপনি কিস্তু করে ঠান্ডা করেন, আমাকেও ঠান্ডা করে লাভ, আমরা ঠান্ডাই আছি। আমাদের ফ্যামিলিটা যে গোটা মহল্লার মধ্যে সবচেয়ে ভদ্র ফ্যামিলি, সবাই জানে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম তোমরা মহল্লার মধ্যে সবচেয়ে ঠান্ডা ফ্যামিলি, বরফের মতো ঠান্ডা। এই কথা তো কইতে চাও? জি। বাদ দিলাম এইটাও। আসো এবার, তোমাকে যে ওয়াইফাই লাইন এইটা যে এরকম ঘুরতে থাকে মনে হয় যে 5G 4G কি জি জানি কয় না, তোমাকে তো মনে হয় কোনো জি নাই। কি জি নাই? আমগো লাইনটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। এই মহল্লা নাও, অন্যান্য মহল্লা গিয়ে খবর নেই, সব স্লো, কিন্তু আমগো লাইনটা হচ্ছে সবচেয়ে ফাস্ট। আচ্ছা, সবচেয়ে ফাস্ট, এমন ফাস্টের কথা কইতে আছো মিয়া? ফাস্টের চোটে তো ঘরের মধ্যে যে ঢোকার পর যে এই যে তাকায় থাকি, ঘুরতাছে আ উ ই এরকম করে কথা কয়। তাহলে যদি এত ফাস্টই হয় তাহলে ফাস্ট হয় না কেন? না মতিন ভাই, সবাই যা আছে তার চেয়ে বেশি দিয়ে রাখছে আপনারটা। আপনি খবর নেন, ভাবির খবর নেন। আপনি যদি না পারেন আমি ভাবির সাথে না, তোমার যাওয়া লাগবো না। ভাবির খবর তো আমিই লইতেছি। আমি দেখি না
প্রত্যেক দিন তোমার ওই ছেঁড়াটা, ওই ছেঁড়ার নাম জানি কি খাজলু নাকি নাকি হাজরু না তো মজনু। হ্যাঁ মজনু, হ্যাঁ তো মজনু, হ্যাঁ তো প্রত্যেক দিন যায় গিয়া গিয়া কি জানে ঠিক করে যখন যায় গিয়া বাদে দেখি আবার এরম করে আচ্ছা ও পারবো না, এখন থেকে আমি যাবো। ওই পারবো না তো ওরে রাখছো কেন? ওরে ঘেরিটা ধরে ফেক্কা ফেলাই দাও না কেন রাস্তায় মিয়া? ওই তো কোনো কামের না, ওই মনে হয় মানে লুজ করে দিয়া হয় যাতে আবার ওরে ডেকা লাগে, আবার টেকে দেওয়া লাগে। তোমার ওই যে অ্যাসিস্ট্যান্ট কি মজনু, হ্যাঁ ওর কোনো চেহারা সুরাত আচার আচরণ কিন্তু ভালো মনে হইতেছে না। কবে জানি আমি ওরা থাবর চোপড় মাইরা ভাই, বুঝছো? ওর চাহনি টাহনি কিন্তু ভালো না, বুঝছো? আপনি টেনশন করেন মতো আমি দেখতেছি এটা। তাছাড়া ওই কিন্তু আমার বাসায় প্রায় সে যায়, আমার তো মনে হয় যে ওর কোনো অসৎ উদ্দেশ্য আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অহন্তরী বেয়াদবি কিছু করে না, তবে মনে হয় তুমি ওরে পাল্টায় ফেলাও। আর ওই যে খাম্বাটার মধ্যে মিটারের কথা কইলাম না, ওইটা পাল্টাও, তাহলে স্পিড বাড়বো আমার। ঠিক আছে, আমি একটা কাজ করবো, আমি আজকে গিয়ে আপনার বাসার সামনে যে খাম্বাটা আছে খাম্বাকে খাড়া দেখবো যে সবকিছু ঠিক আছে কিনা, মিটারটাও দেখে দেবো। ঠিক আছে, তারপরে দরকার পাল্টা দেবো, সমস্যা কি? আচ্ছা ঠিক আছে, যাইতেছিলা কই? একটু কাম আছে। আচ্ছা যাও। আসসালামু আলাইকুম। ঘটনা কি? ও একরকম কয়, ওর অ্যাসিস্ট্যান্ট আর একরকম কয়, তাহলে তো মনে হয় যে ভিতরে কোনো মামলা আছে। কারণ যাইবে না তো, আইনের ধারা মতো হালাগু এখন প্যাচ মেরে দেওয়ান লাগে। 1950 সালে জার্মানিতে অফিস বিন্যাসের একটি ধারণা উন্নয়ন ঘটে। বিন্যাসের এই ধারণা অনুযায়ী প্রতিষ্ঠানের সকল কর্মী ও ব্যবস্থাপনাকে খোলা এলাকায় রাখার ব্যবস্থা করা, কি বলে তাই নাকি? এক্ষেত্রে কর্মীদের কাদের উচ্চতার বিভাজন দেওয়া হয়। এই ধারণা সকল স্তরের কর্মীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে। তবে এতে প্রতিষ্ঠানের কর্মীরা হইচই দ্বারা বিরক্ত হয়। এই ধারণার সম্প্রসারণকে অফিস সজ্জা বলা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মীরা হইচই দ্বারা বিরক্ত হয়। কি বিরক্ত হয়? এই ধারণা সম্প্রসারণকে অফিস সজ্জা বলে। এই আকর্ষণীয় পর্দায় বিভিন্ন কি লেখছে এরা? এই ধরনের সম্প্রসারণকে অফিস সজ্জা বলে। এতে আকর্ষণীয় স্থাপনা, পর্দা ও বিনোদনকে ভাইয়া দেখতে ভিডিওটা কেমন হয়েছে? আরেকটু দেখ না। আরে আর দেখতে পারবো না। আরেকটু দেখ না, মজা পাবি তো। এই ভিডিও তুই কখন করছস? ওই যে যখন তুই মায়ের রুমে গিয়েছিলি। কেন করছস? এটা ডিলিট কর। আমি কি ভিডিওটা ডিলিট করার জন্য করছি নাকি? তুই কেন করছিস? একবার ভেবে দেখ, এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড দেব সবাই দেখবে। কেন ইউটিউবে আপলোড করবি? কোথায় থাকবে তোর মান সম্মান? না না না, এটা কি ভাই, তুই আমার বোন না, বোন হয়ে ভাইয়ের ভিডিওকে ইউটিউবে আপলোড করে? আরে আমি তো ভিডিওটা আপলোড দিতে চাচ্ছি না, যদি তুই আমার কথা না শুনিস। তো সব পথে আমি শুনি। সেদিন তো তোরা ফুচকা এনে দিলাম, আইসক্রিম এনে দিলাম না? দিদি ভিডিওটা ডিলিট কর। এটা কি বোকার মতো বারে বারে একই কথা বলছিস, ভিডিওটা ডিলিট কর, ভিডিওটা ডিলিট কর। আমি কি ভিডিওটা করছি ডিলিট করার জন্য? তাহলে ভিডিওটা আমি করছি আপলোড দেওয়ার জন্য। তবে হ্যাঁ, এটা বলতে পারি, তুই যদি আমার কথা শুনিস তাহলে ভিডিওটা কেউ দেখবে না, এই নিশ্চয়তা আমি দিতে পারি তোকে। আমার একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? তোর সাথে আমার ছোটখাটো একটা ডিল হবে। কি ডিল? এখন থেকে তুই যা কাটাকাটি করবি ওখানে 30% আমার। আমি তো চুরি করি না। তুমি চুরি টুরি করো না করে সব তো ফোনে ভিডিও করা আছে, এত কথা বাড়ায় লাভ নাই। ডিল 30। তার মানে কি তুই আমার ব্ল্যাকমেল করস? তুই যদি মনে করিস তবে তাই। শোন, এত কিছু বুঝি না, ডিল 30%। আর তুমি যদি কথা ঘুরাও তাহলে 50%। এখন সিদ্ধান্ত নেও ভাইয়া, তুমি কি করবা? তোর আমার বোন পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে। শত্রু, তুই আমার শত্রু। ছোট পরিচয় দিতে তো বলি নাই, টাকাটা দিতে বলছি। 30%। আচ্ছা দিন যা। ডিল? ডিল কি আবার? পাক্কা? তুই ভিডিও করছ নাকি আবার? এইটা কাটলেও তো লাভ নাই, আসল জায়গায় আরেক কপি রেখে দিচ্ছে। যা যা, মনে রেখো 30%। বুঝছো জমি, জীবনে তো অনেক ব্যবসায় করলাম, তো এই ব্যবসাটা নিয়ে আমার অনেক বড় একটা প্ল্যান আছে। আপনি আবার কি ব্যবসা করতেছেন ভাই? কি করছ তুই? মহল্লার সবাই জানে, তুই জানোস না? এই মহল্লায় সব হট নিউজ তো আমার দোকানে সব আলাপ আলোচনা হয়, তো এই হট নিউজটা আমি শুনলাম না। তো ভাই কি ব্যবসা করবেন? ইন্টারনেটের ব্যবসা চালু করতেছি। এই মহল্লা তো আরেকটা ইন্টারনেট ব্যবসা আছে,
আরে বুঝলি ভাই এই ব্যবসাটা করতেছে। খালি লাইন থাকলে তো হইব না, স্পিড থাকতে হইব। অগো যে স্পিড, তার চাইতে পিঁপড়ার হাঁটার স্পিডও অনেক ভালো। ও তো বিজনেস করে না, মানুষরা জিম্মি করে রাখছে। হ্যাঁ ভাই ঠিক কইছেন। ভাই সালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো। এই আরে কি চাটা দিছো নাকি? হ্যাঁ চা খাইছে ভাই, আপনি দিমক কা? আচ্ছা আমার ওই যে চিনি দিয়ে একটু বেশি। তোর কি অবস্থা? এই তো ভাই ঠিকঠাক চলতেছে আর কি ভাই। এই প্রতি মাসে শুটিং থাকে আর নতুন নতুন সিনেমার অফার পাইতেছে ভাই, খুব ভালো লাগতেছে ভাই। এটা কি আলগা চুল নাকি? না ভাই আলগা চুল না, এটা উইক লাগাইছি আর কি। ওই একই, যাহাই আলগা চুল তাহাই উইক। আমি যে নতুন বিজনেস শুরু করতেছি জানোস নাকি কিছু? না তো ভাই, কি বিজনেস ভাই? ইন্টারনেটের বিজনেস। ইন্টারনেটের? যাক ভাই ভালো হয়েছে ভাই, আপনি শুরু করেন ভাই, আপনার থেকে প্রথম লাইন নেবো আমরা। নিস তখন সুবিধার কথা চিন্তা করেই তো ব্যবসাটা শুরু করতেছি। এলাকায় যে অন্য একটা লাইন আছে, ওটার অবস্থা জানোস তো? আর ভাই আর কোয়েন না ভাই, অগো লাইন লইয়া ওই লাইন তো চলেই না ভাই। উদয় লইছি, এখন দেখা গেলো যে আমার মোবাইলের ইন্টারনেট খরচ হয়ে যাবে, কোনো লাভ নাই ভাই। এই জন্যই তো আমি শুরু করতে চাইতেছি। ভাই আপনি ব্যবসাটা শুরু করেন ভাই, এর মাঝে আমার সিনেমার শুটিং শুরু হয়ে শেষ হয়ে যাবো গা, আর ওটার প্রিমিয়ার শো টিভিতে দেবো ভাই, তখন আপনাদের লাইন লোক। ওই আমি কি ডিশের ব্যবসা করতেছি নাকি? না ভাই আমি তো ওইটা কই নাই ভাই, ওই যে আমার তো ঘরের ভিতরে ওয়াইফাইয়ের মাধ্যমে আমি স্মার্ট টিভি চালাই ভাই। ও তাই কর। এখন কি এফডিসি থেকে আইলে? ভাই এফডিসিতে যাই মনে করেন ভাই, আমি ঢুকলে খালি আমরা সালাম দেয়, 500 টাকার নোট খালি দিয়ে পড়ে আর কি। ওরা কারণ বাজার থেকে আইডে আইলি নাকি? গাড়িতে নামাই দিতে ভাই। আপনার হাতের রান্না মাশাআল্লাহ। ভাবি, আমার জন্য খাওয়াইতেছেন, আমার তো মনে করেন ঘুরে আর বাইরে যাব। সমস্যা নেই, তোমাকে ডায়েট চার্ট দিয়ে এই বুড়ি আমি আবার ঠিক আছে থাকলে আর আমার কোনো অসুবিধা নেই, কিন্তু ভাবি আপনার রান্না খুবই মজা। আমাকে তো আজ নাও না, তুমি খাও আমি দেখছি। ওয়াই কি করে এখানে কি চায়? আসলে ওই যে ওয়াইফাইটা ডিস্টার্ব ছিল তো, এটা ঠিক করতে আসছে। ওয়াইফাই ঠিক করতে আসছে তাই না? ভালো, গুড জব। খারাইলি কে ব খাওয়ানোর সময় উঠে খারাইতে হয়। ও বেটা বইয়া খা। হ্যাঁ এই ডোলাটা ভরণ লাগবো না, এত বড় একটা ডোলা। আমি তো বুঝলাম না, কয়েকদিন পর পর হইলো ওয়াইফাই ডিস্টার্ব, ওয়াইফাই স্ক্রু ঢিলা, আর হয়তো প্যারাসিটামলের মতো প্রতিবেলা, হ্যাঁ প্রতি 2 বেলা প্যারাসিটামল গিলবো পানি দিয়া, আর প্রতিদিন আমার লাগে ওর দেখা হয়ে যাইব। ভালো তো, ভালো না? আসলে হয়েছে কি, এই শহরে তোর কোনো ফ্যামিলি নাই, কি খায় না খায় তাই তো আমি খাওয়াই। খুব ভালো। মতি নুকুলের খাও কোন বাচ্চে? এই বাচ্চে খাও, ভালো করে খাও। খা গরুর গোস্ত খাবি, বুটের ডাল খাবি, মাছের মাথাটা খাবি, কোন বাচ্চা খাবি? আইসাব মতি নুকুলের বাচ্চা। এই মহল্লার মধ্যে তো কোথাও জুটবো না, 1 কাপ চাও দিব না তখন। এই বাচ্চে ডোলাটা ভইরা এই বাচ্চা খাবি, কোনো সমস্যা নেই, খা গিল গিল। এই যে এত কষ্ট করে মাথার কাম পায় ফেলে টাকা ইনকাম করি, হ্যাঁ মাইচারে খাওয়ানোর লেগা? গরু আমার, গোয়াল আমার, ঘাস খাওয়া যায় অন্য মানুষের। ভাবছে মাথার মধ্যে আগুন জ্বলতেছে, মাথার মধ্যে মনে করে যে ভাত আমি খাওয়া ফেলাই, আমি খাওয়া ফেলাই, কষ্টের টাকা ভাত। হ্যাঁ ভাত হ্যাঁ হ্যাঁ ঠিকই করছিস। আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা শুধু এখন রাখে, আল্লাহ হাফিজ।
দুলাভাই আসে নাই? না রে ভাই এখন আসে নাই। আচ্ছা আপা, তোমারে বিয়া দেওয়ার সময় আমার বাপ মায়ের কি চোখা ছিল না? কার কাছে বিয়া দিছে তোমারে? আর এই কথা কুষ্টা সব হইছে আমার কপাল। আরে মহল্লায় দুলাভাই কোনো মান সম্মান না থাকলে আমার তো একটা মান সম্মান আছে। সে তো আমার মান সম্মান ধুলায় মিশা ফু দিয়া উড়াই দিতে চাইতেছে, ঘরের শত্রু বিভীষণ। আরে ব্যবসাটা কি আমি আমার লেগে করতেছি, তার লেগে করতেছি, এইটাই তো সে বুঝতেছে না। আরে তো বুঝতেছে, টাকা তো নাই, বোঝো না? আরে টাকা থাকবো না কেন? আচ্ছা বাবা, তোর কি দুলাভাইরে কোনো দিক দিয়ে সন্দেহ হয়? না, সন্দেহ কেন? না, আমার তো কেমন জানি সন্দেহ হইতেছে। আমার মনে হইতেছে সে অন্য কোনো জায়গায় বিয়া শাদী কইরা সেইখানে তার টাকাটি খরচ করতেছে, নাহলে টাকা থাকবো না কেন? 5-6 লাখ টাকা তো ব্যাংকের এক কোনায় পইরা থাকার কথা। আসলে এটা না, তোর দুলাভাই তো কিপটা, তুই তো জান। আপা, দুলাভাই তো আগে এত কিপটা ছিল না। আমার মনে হয় কি তোর কপাল পুড়তাছে। আচ্ছা, তোর কাছে কত টাকা আছে আমার দে তো। টাকা দিয়ে তুই কি করবি? দুলাভাইয়ের গতিবিধি নজরদারি করো। আর এক জ্যোতিষী আছে, ওর কাছে গিয়া খোঁজ খবর নেবো দুলাভাই গোপনে বিয়া শাদী করছে। আমার তো মনে হয় করছে। আমার কপাল পুড়ছে রে, আমার কপাল পুড়ছে। হায় রে, আমি বইরে যাবো ভাই, আমি আর বাঁচতাম না। টাকা দে। টাকা ভাই, সব টাকা লয়ে যা, যাত্রা একটা ব্যবস্থা করে ভাই। আমি আশা করতেছি তোরে শিগগিরই একটা রেজাল্ট দিতে পারবো। আরো কিছু টাকা জোগাড় করে রাখিস। এই টাকা দিব না, এটা অ্যাডভান্স করে রাখি। ভাই তুই কি শুনালি? আমি তো তোমার কি মরে যাবো। আরে মরবি না, আমি আছি না। রেস্ট ল, রেস্ট ল, তুই রেস্ট ল, রেস্ট ল, রেস্ট ল। এত বছর সংসার কইরা তুমি এই কাম করতে পারলা? আল্লাহ তোমার মাথায় গজব ফেলাইব। শোনো না, আমার ফোন একটু ফ্ল্যাক্স করে দাও না। খবর দেখতেছি, দেখো। আর এত রাত্রে কি ফ্ল্যাক্স দিয়ে কি করবে? এই তুমি তো প্রশ্ন করো কেন? দেখতে বলছো দিবা, ফোন একটু টাকা দাও। আরে বাবারে, বাসার মধ্যে যে এতটি টাকা দিয়ে যে ওয়াইফাইয়ের লাইন নিয়ে আসছি, এমনি এমনি ওই ওয়াইফাইতে চলে না, তোমার নেট টেট এগুলি কানেক্ট হয় না। ওদের আবার ওয়াইফাই লাইন যে স্লো, সারাটা দিন স্লো, এর থেকে কচ্ছপ অনেক ফাস্ট দৌড়ায়। তুমি একটু অপেক্ষা করো, আমি ফোন দিয়ে ধরতেছি বেটাদের। সারাদিন ওদের ওয়াইফাই লাইন যদি কচ্ছপের গতিতে ঘুরতে থাকে তাহলে মাস শেষে টাকাটা কেন দিব? কাজই যদি না করে তাহলে? ঠিক আছে ঠিক আছে, তাকান লাগবে না, এবার ফোন দিতেছি। কি ফোন দিবা বলে দাও? না না না, মানে ভাবলাম কি যে রাতের বেলা ওদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবো, সেই জন্য ভাবলাম যে থাক, এত রাতে ফোনটা নাই দেই। কি একটা লাইন সারাদিন আসে আর যা। সোনিয়া, আমার মনে হয় যে লাইনটা আমরা ছাইরা দেই। ওদের লাইন ছাইরা দিয়া অন্য কারো, নতুন কারো লাইনটা নেই। খামাখা এদের সাথে ঝগড়াঝাটি ফ্যাসাদে যাওয়ার দরকারটা কি? অন্য কারোর লাইন নিবা? কার লাইন নিবা? এই গরম মহল্লায় ওয়াইফাই লাইন কয়জনের আছে? ওরা কারোর লাইন ঢুকতে দেয়? তুমি কারে কি বলতেছ? তোমার হাজব্যান্ডকে অ্যাডভোকেট, আইনের লোক। আমি ওদের বিরুদ্ধে মামলা তো করবোই, ভোক্তা অধিকারও মামলা করব। এই শোনো, তোমার এটা সেটা নিয়ে মামলা করতে করতে না তোমার সব কিছুতে মামলা করার অভ্যাস হয়ে গেছে। আরে তুমি কি বলো সোনিয়া এগুলি? তোমার আইন সম্পর্কে তো কোনো ধারণাই নাই। প্রথমত যারা মনোপলি ব্যবসা করতেছে তারা মানে একা একা লাইন দিচ্ছে, অন্য কাউকে ঢুকতে দিবে না। সেকেন্ড হচ্ছে গিয়ে যে তারা স্লো করে দিচ্ছে লাইন, মানে টাকা বাঁচানোর জন্য স্লো দিচ্ছে, মানে সম্ভবত ওদের টাকা বেশি লাগে, মানে বেশি স্পিড দিলে। তো ওদের বিরুদ্ধে মামলা করবো না তো কার বিরুদ্ধে মামলাটা করবো বলো? তুমি যখন অফিস থেকে বাসায় আসবা তখন তোমার এই উকিল মার্কা চেহারাটা অফিসেই রেখে আসবা, বুঝছো? বাসায় কোনো মামলা মোকদ্দমা চলবে না। আচ্ছা, তুমি আমার চেহারা কি আসলে উকিল মার্কা চেহারা মনে হয় তোমার কাছে? ঠিক আছে, মনে থাকলো। আচ্ছা ঠিক আছে, মামলা না হয় না করলাম তোমার নির্দেশে, অনুরোধে,
কিন্তু উকিল নোটিশ তো পাঠাতে সমস্যা নেই। শোনো, পারলে কথা বলে ঠিক করো। এসব ঝামেলার মধ্যে তোমার যাওয়ার দরকার কি সেটা বলো। আরে ঝামেলা কোনটাকে বলতেছো তুমি? ঝামেলা মানে কি? আমার পেশা কি? আমার পেশা হচ্ছে গিয়া আমি একজন আইনজীবী, আমার কাজই তো এটা, ঝামেলা করা। খামাখা ওদের যত তুমি ছাড় দেবা দেখবো তত মাথায় উঠতেছে। আচ্ছা এত কথা বলো না, আমাকে একটু আপলোড করে দাও না। আমার টিকটক করা শেষ, কিন্তু জাস্ট আপলোড করতে পারছি না, দেখো না। আপলোড করতে ডাটা লাগবে না? হ্যাঁ বুঝছি। দাও। হ্যাঁ আপলোড ভিডিও, সারা দেশটা অর্ধেক খায় ফেললো নেশাখোররা, বাকি অর্ধেক টিকটক। হলুদ হলুদ কাপড় চোপড় পইরা বেকাচোকা দিয়া টিকটক। হ্যাঁ, লাইফ হেল হয়ে গেল। গেছে টাকা গেছে, এখন আসেনি। মনে হচ্ছে আমি একেবারে দাসী বান্ধি পাইছি। আমার কপালটা আমার এত খারাপ, কপালে লিখন। আল্লাহ, রাতে কয়টা বাজে এখন? আমার কাম শেষ হয় না, ঘুমাবো কখন? কাম কাজ শেষ হবে না কম করে। হ্যাঁ কি রে তুমি বের করতেছিস কেন? না কিছু না। কি হয়েছে? কিছু না, আমি একেবারে দাসী বান্ধি হয়ে গেছি। কি হয়েছে কত? কিছু না খালাম্মা। তোর কি মনটা খারাপ? না, গরিব মানুষের আবার মন খারাপ থাকে? আমরা তো গরিব মানুষ, আমাকে খালি কপাল খারাপ থাকে। আচ্ছা কি হয়েছে আমার কত? তেমন কিছু না, মায়ের কথা মনে পড়তেছে। সকালবেলা মায়ের লোক কথা কইছিলাম, মায়ের শরীরটা ভালো না। কি করবি? ছুটি নিবি? মার লোকে দেখা করে আসবি? ছুটি নিলে কি আর হইব? বাসার এতগুলা কাম আপনি কি করতে পারবেন? এতগুলা কাম তো আমারই করণ লাগবো। আর ছুটি নিলে বড় আপা আছে, ছোট আপা আছে, তারা তো কাম করবার পারবো না, আমারই করতে হইব। আপনি তো 2 দিন পর পরই অসুস্থ হয়ে যান, এতগুলো কাজ কে দেখবে? তাহলে কি করবি? কয়টা টাকা দিমু? টাকা পাঠাবি মার জন্য? দিলে তো ভালোই হয়। বোকা মাইয়া, তুই আমার আগে কবি না। শুন, এখন যা, এখন আর কাজকর্ম করানো লাগবে না, ঘুমায় যা। আর কালকে সকালে আমার থেকে টাকা নিয়ে যাইস, মারে পাঠাবি। আমি কাম শেষ করে ঘুমামু খালাম্মা, আপনি উপরে যান। আমার কাম শেষ হয়ে গেলে আমি ঘুমামু। আচ্ছা তাড়াতাড়ি ঘুমা। কামও করে, শাসনও করে, আবার আদরও করে। আধুনিক সমাজের অর্থনৈতিক, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি উন্মেষ ও বিকাশের অন্যতম চালিকা শক্তি হলো শিল্পায়ন ও প্রযুক্তি। শিল্পায়ন হলো আ টার্ম অফ বিং ইন জেনারেল টার্ম। এত মনোযোগ দিয়ে পড়ালেখা করে তো সেই ফেলই করস। কে কইল তোমার ফেল করি আমি? তো ফেল না করে বললে প্রত্যেকবার একই সেমিস্টারে থাকস কেন? মামা, প্রত্যেকবার যে একই সেমিস্টারে থাকি এটা হচ্ছে একটা সিক্রেট। ফেল করারও সিক্রেট থাকে? আরে মামা, সব কিছুরই সিক্রেট থাকে। একই সেমিস্টারে থাকার একটা সিক্রেট আছে। ওই একই সিক্রেটটা কর। আমাদের ক্লাসরুমে এই সেমিস্টারে এই ক্লাসরুমে এসি আছে। এখন যদি আমি প্রমোটেড হই তাহলে যেই ক্লাসরুমে পাঠাবো ওখানে এসি নেই। এই গরমের মধ্যে এসি ছাড়া ক্লাস করতে ভালো লাগে কম? আমারও তুই বুকি চুকি বুঝাস? এসি রুমে ক্লাস করার লেগে কেউ বারবার ফেল করে? এই যে আমি করি। তাহলে কি সারা জীবন এইভাবে ফেল করে যাবে নাকি? না না, ফেল করবো কেন? এটা মনে করো আমার একটা মৌন প্রতিবাদ। যতদিন ক্লাসরুমে এসি না লাগাবে ততদিন ফেল করে যাব। আবার ক্লাসরুমে এসি লাগালে পরে আমি পাস করে যাবো। এইসব আজাইরা পেশাল বাদ দিয়া আমি কি কই শোন। কি বলতে আসছো বলো। আমার তো ইনভেস্টর দরকার। তো আমি কি করতে পারি এখানে? আরে দুলা ভাই তো রাজি হইতেছে না। রাজি হইলেও কয় টাকা কি দিব সেটাও শিওর না। তুই এক কাজ কর, আমার সাথে পার্টনারশিপে আয়। মামা, আমাদের পার্টনারশিপ নিয়ে তো তোমার আরো অসুবিধা হবে। আমার নিজের কাছে টাকা পয়সা নাই। তাহলে যে সারা বছর ধরে চুরি চামারি করস, এগুলো জমাস নাই? মামা, এই বাজারের টাকা পয়সা কয় টাকা জমানো যায়? তাছাড়া বন্ধুদের লগে দুপুরে খাইতে গেলেও ঠিক মতো বিলটাও আমি দিতে পারি না। দেখ, বাপের মতো হইস না, মামার মতো হ। আমি আমার মতো হব। তোমার একটা কথা কই, তুমি তো আমার হাত পা ধরে থাকো, তাহলে কামে দেবে। ওইটা ধরেই তো আছি।
তাহলে এখন যাও, আমরা পড়তে দাও। পড়াশোনা করে কি করবি? ফেল্লা করতে চাস? হ্যাঁ, তারপরও পাস তো করতেই হবে। শোন, ওই 18 নম্বর গলি আছে না, 18 নম্বর গলির একটা মেশিন নষ্ট আছে। তুই মেশিনটা আজকে দরকার নেই, কালকে ঠিক করে দিস। আপনি কালকে একদম ফার্স্ট আওয়ারে এটা করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে। আসুন, যাদের কাছে আমাদের বিলগুলো আছে সমস্ত বিল আজকের ভিতরে সব ক্লিয়ার করে ফেলবি, সমস্ত টাকা তুলে ফেলবি, বুঝছস? ভাই এই যে একটা মেজাজ খারাপ করেন না, কথা কইলেন। যখনই বিল চাইতে যাই বুঝছেন, তখনই কয় স্পিড বাড়া নাকি। আরে ভাই হারানো দিন ফোন দেয়, স্পিড বাড়ায় দেন ভাই, স্পিড বাড়ায় দেন ভাই। আর যখন বিলের লেগে ফোন দেয়, ফোনটাই ধরে না। যখন লাইন বন্ধ করে দেয় তখন আবার ঠিকই ফোন দেয়, ভাই বিলটা লয়ে যান। এই এক কাম দুইবার করে না। দু একজন কাস্টমার এরকম আচরণ করবে, মাথা গরম করিস না, এটা ব্যবসা তো, কাস্টমারের চাপ গুলো লক্ষ্মী, এটা মাথা রাখিস। আপনার লেগে তো মাথাটা ঠান্ডা করে রাখি, কিন্তু রাইট বা অর্ডার পর যে ইয়াং পোলা বান্ডি ফোন দিয়া যখন কয় ভাই স্পিড বাড়ায় দেন, তখন মনে রাখো বাইতে যে তলপেটে ঘুষাই। খবরদার এ কাম করবি না কোনোদিন, আমার কাস্টমার না। আচ্ছা আমি বুঝি না, একটা যে আমার মাথা আসে না, রাত 12টার পরে এই পোলাবান ইয়াং পোলাবান স্পিড বাড়ানোর জন্য কেন বলে? ওরা ইয়াং পোলা বান্ডি কি স্পিড বাড়াইতে কয়, ওইটা আমি তো বনে রাখে, ওটা আপনার আমি বুঝাইতে পারবো না। আরে বসেন বসেন বসেন। বাবা 7 নম্বর গুলি আপনার ওই ছেলেটাকে একটু চোখে চোখে রাখবেন, ও কিন্তু খুব ঝামেলা করে। ওকে স্যার, ঠিক আছে স্যার। কিছু খাবেন স্যার? না, আজকে আর কিছু খাবো না, আমার একটু তাড়া আছে, অফিসে কাজও আছে। ভাইয়া আপনি হঠাৎ এখানে, আমরা তো কোনো মারামারি করে নেই, কোনো মারামারি করে নেই। আরে শুধু মারামারি করলেই কি আমি আসবো? এমনি কি আসতে পারি না? অবশ্যই স্যার, অবশ্যই স্যার। আসলে আমি এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আপনারা দেখে ভাবলাম যে একটু দেখা করেছেন। হ্যাঁ ঠিক করছেন স্যার, আসেন স্যার, মাঝে মাঝে আসেন, ভালো লাগে স্যার। ঠিক আছে, আজকে আমি যাই স্যার, আমার একটু তাড়া আছে। স্যার স্যার ওয়ালাইকুম। আচ্ছা ভালো থাকুন। ভাই আপনারা মারছে? মারবো কি লাগা? হ্যাঁ আচ্ছা, আমরা কি কোনো মারামারি করছি? হঠাৎ আমি করে বুঝতে আসছি। ভাই আমার পুলিশ দেখলেই না আমার জানি কেমন গোলামাল হয়ে যায় পরে। সব উগায় যা, তুই পালাইলি কেন? আমার ফালা অসুর ওই 18 নম্বর বাড়ি যা যা আছে সব কাজ করে ফেলবি, আর বিলগুলো কই? বিলগুলো দিয়ে সব টাকা পয়সা তুলে ফেলা। না ভাই আজকে সিভিলে ঘুরতে চাচ্ছি, আমি কোনো কাম করব না। আরে বিলগুলো তোর পরে যা দেখা যাবে, আমি দেখবো না, যা চল হেঁটে যাই আমরা। আয় আয়। এই তিশা, কি অবস্থা, কেমন আছো? এই তো ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? এই তো আসি, চলতেছে আর কি। কি রে আমার মাথায় ছাপ ধর, ওর লাগতেছে না? লাগবে না ভাই, আমি রিক্সার জন্য ওয়েট করছি, রিক্সা পেলেই আমি চলে যাব। ও আচ্ছা আচ্ছা। তিশা ভাবছি যে একটা গাড়ি কিনে ফেলবো, বুঝছো ভাই, তারা একটা বিয়ে করে। মাঝখানে কথা বলিস, কি বলো? গাড়ি কিনে ফেলি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো হিরো মানুষ, আপনার একটা পার্সোনাল গাড়ি দরকার। আসলে চাইলে তো যখন তখন গাড়ি কিনে ফেলতে পারি, টাকা তো আর সিনেমা থেকে কম কামাইলাম না, বুঝছো। হালকা তো ওই কয় কোটি টাকা যেন রাখলাম। আচ্ছা থাক, বাদ দে। পাইছিলেন পেমেন্ট? হ্যাঁ ওইটা তো হয়ে গেছে আর কি, বুঝছো। তো অনেক টাকা কামাইছি, চাইলে তো আসলে কিনতে পারি, কিন্তু যেন তেন গাড়ি তো আর কেনা যায় না, আমি তো হিরো, তাই না? কি বলো? জি জি, আপনি তো ব্র্যান্ডের গাড়ি নিয়ে ঘুরবেন, আপনার তো যেন তেন গাড়ি আর হয় না। সেটাই। আর আসলে তো হিরোদের হিরোইজমের ব্যাপারটা তো থাকতে হবে, মানে হিরো হওয়া এত সহজ নয়, আবার হইলেও এটাকে ধরে রাখাটা অনেক কঠিন। আচ্ছা ভাইয়া, উনি কি সবসময় আপনার মাথা ছাতা ধরে রাখে? আসলে দেখো, আমাদের অ্যাসেটটা কি? আমাদের অ্যাসেটটা তো ফেস। সো ফেসটা যদি ইয়ে হয়ে যায় তাহলে কেমন হবে, তাই না? এই পোড়া ফেসটা কি টিকিট কেটে কেউ হলে দেখতে যাবে? এই জন্য ফেসটা এই ভালো করে রাখ বেটা, রোদ লাগে না। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা বলছি। সবাই কিন্তু সুন্দর লাগতেছে।
থ্যাংক ইউ। হ্যাঁ রিক্সা 6 নম্বর এই যাবে, রিক্সা আসছে ভাই। আমি আসি তাহলে। এই শোনো, আমি কিন্তু গাড়ি কিনলে তোমার আর আগে রিক্সা দিয়ে কষ্ট করে যেতে হবে না, আমি তোমাকে পৌঁছে দেবো। আচ্ছা দেখা যাবে তখন। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া টাকা লাগবে, টাকা দে। কিসের টাকা? তুই কি আমার কাছে টাকা রাখছিস যে টাকা চাস? কমিশনের টাকা। শোন, তুই ক্লাসে যাবি, বাবা মার কাছে টাকা চা, টাকা নিয়ে ক্লাসে যা। ওটা কমিশন না, ওটা ব্ল্যাকমেইল। দেখ আমার কিন্তু ক্লাসে লেট হয়ে যাচ্ছে, আমার টাকা লাগবে, এখন টাকা দে। আরে আমার কাছে টাকা নাই রে বাবা, আমি কোত্থেকে তোর টাকা দিব? ঠিক আছে, তোর কাছে টাকা নাই, আমার কাছে ভিডিও আছে, আমি এখন আপলোড দেব। ওই ভিডিওতে না বোঝাও যায় না কে চুরি করছে। সেটা ভিউয়ার ডিসাইড করবে কে চুরি করছে কে চুরি করে নাই। এখন আমি গেলাম, তুই তো টাকা দিবি না? কি বলবি বল, আমার হাতে কিন্তু সময় নেই, ক্লাসে লেট হয়ে যাচ্ছে। আমি না ভালো হয়ে গেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, চুরি মুড়ি সব ছেড়ে দিছি। শোন, এই কথা না তুই হাজারো বার বলছিস তুই ভালো হয়ে গেছিস, কিন্তু আসলে তুই ভালো হস না। তুই টাকা দিবি না? না দিলে বল। টাকা যদি না দেস তোর ভিডিও আপলোড হবে, তোর মান সম্মানটা কই যাবে একটু আর ভাবছিস? তুই কিন্তু এলাকার বকাটা পোলাপানের মতো করতেছস, ভিডিও দেখায় টাকা নিতেছস। তুই পরিবারকে আমাদের এই শিক্ষা দিছে, বাবা মায়েরা আমাদের এই শিক্ষা দিছে? তুই বল, নিজের প্রশ্ন কর নিজের কাছে। নিজের প্রশ্ন করে কিছু না, আমার টাকা লাগবে, টাকা দে। তুই কি নেশা করস? টাকার জন্য পাগল হয়ে গেছস? হ্যাঁ এই তুই টাকা দিবি না সেটা সাফ সাফ বল, উল্টাপাল্টা কথা বলবি না। নাই আমার কাছে। ঠিক আছে, তোর কাছে টাকা নাই, আমার কাছে ভিডিও আছে, আমি কিন্তু এখন আপলোড করে দিচ্ছি। যা কর, সাবধান থাকিস। শোন বোন, শোন 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 এদিকে। দেখ ভাইয়া, আমার কিন্তু ক্লাসে লেট হয়ে যাচ্ছে। ভিডিওটা কিন্তু ডিলিট করে দিবি। হ্যাঁ এনে 100 টাকা। আমি কি তোর কাছে ভিক্ষা দিতে আসছি? কমিশন দিতে আসছি, কমিশনের টাকা দে। আরে 100 টাকা অনেক টাকা। 100 টাকা দিয়ে কিছু হয় না, আর বাড়া। থ্যাংক ইউ। ভিডিওটা ডিলিট করে দে। এটাই তো একমাত্র সম্ভব। আমার সাথে ডিলিট কর। দিব পরে করে নেব। আসি ভাইয়া, থ্যাংক ইউ। মিশুর মায়ের আমি একদিন দুদিন কইছি পেপার রাখো না, খামা খায় টাকা পয়সা যে কেন নষ্ট করে এই মহিলা আমি সেটাই বুঝলাম না। কি কোন টাকা পয়সা নষ্ট করছি আমি? তোমার আমি কইছি না পেপার রাখো না, অকারণে টাকা পয়সা নষ্ট করো না। কেন টাকা দিয়ে পেপার রাখো তুমি? ও পেপার রাখি অকারণে? এই পেপারটা আমি পড়ি না, তুমি পড়ো। তুমি তো একটা এই পৃষ্ঠা থেকে শুরু করে শেষ পৃষ্ঠা পর্যন্ত একটা অক্ষর বাদ দাও না। এমনকি ওই যে পাত্রী চাই সেইটা পর্যন্ত ছাড়ো না। তাহলে কোথায় হইলো? অপচয় হইলো কেমনে? তো অপচয় না, পয়সা দিয়ে রাখছো, পয়সা তো কোনো না কোনো ভাবে উসল করতে হইব। যার জন্য এই যে এন থেকে শুরু করি একদম শেষ পর্যন্ত পড়তে থাকি, পারলে মুখস্থ করে বানাইতাম পেপার আমি। তোমার মতো কিপটা আমার সারা জীবন আমি দেখি নাই। আমি কিপটা? আমার কিপটা আমি তুমি কি দেখছো? হ্যাঁ কিপটাই যদি হইতাম তোমার এই তেল সাবান সুনু পাউডার সোনা চান্দি কাপড় চোপড় এগুলো কিচ্ছু দিতাম না। এগুলো কোন থেকে উইরা আহে না বাতাসে দিয়ে যায়? এই আমার তুমি বিয়ে করো নাই, এগুলো তো দাও তোমার দায়িত্ব। আচ্ছা যাও, এসব ফালতু কথা না বলে কাজের কথায় আসি। কিসলুর বিয়ের ব্যাপারে কি করলা? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। তুমি এগুলো কি শুরু করছো? বিয়ে না করে ভালো আছে, সুস্থ আছে, সুন্দর আছে। বিয়ে করলে 8 খরচ দেওয়া লাগবো, বিয়ে করলে সাবান কিনে দেওয়া লাগবো, কাপড় কিনে দেওয়া লাগবো, স্যান্ডেল কিনে দেওয়া লাগবো, দুনিয়ার যন্ত্রণা। এই তুমি কি কইতে চাইতেছো? আমার বিয়ে করে তুমি যন্ত্রণার মধ্যে আছো? আমার সাথে ঝগড়া করবার আইছো? হ্যাঁ তোমার সাথে ঝগড়া করতে আসছি না। তাহলে কি করবার আইছো কও? তোমার কাছে শুনতে আসছে কিসলুর বিয়ের ব্যাপারে কত দূর আগাইলা। উজেন আছে এমনি তো ভালো আছে, ও বিয়ে করে খাওয়াবো কি? তোমার বাইরে এর আগে গরুর ব্যবসা করবার টাকা দিনে, হ্যাঁ ব্যবসা বাণিজ্য গুটাইয়া লস মস খাইয়া হাত পাও ধুইয়া ঘরে বয়ে দিছে। এই ওই টাকা তুমি দিছো না আমি দিছি? এটা কি মন্তর কথাবার্তা কও তুমি? কও তুমি শুনবা, তোমার টাকা মানে আমার টাকা, আমার টাকা মানে তোমার টাকা। যে না তোমার টাকা আমার টাকা, কিন্তু আমার টাকা তোমার টাকা না।
ওই টাকা ছিল আমার বাপের। দেখো দেখ কেমন কথাবার্তা কয়, এটা কোনো কথা কইলে? তোমার বাবা আমার কি লাগে? শ্বশুর। শ্বশুরের মানুষে কি ডাকে? আব্বা ডাকে। তার মানে তোমার আব্বাও আমার আব্বাও, তাই না? তাহলে ওই টাকার মধ্যে আমার বাপের টাকা যেহেতু আছে, তাহলে আমার অর্ধেক ভাগ আছে, তাহলে অর্ধেক তোমার অর্ধেক আমার। সেই টাকা লস খেয়ে ঘরে বই রয়েছে, ব্যবসা বাণিজ্য গুটিয়ে আর তার কি ব্যবসা করে দেবো কও? করে কি কইতেছি, এগুলা বাদ দাও, বাদ দিয়ে কিছু টাকা দাও, ব্যবসা করুক। হাই হাই রে, পেঁয়াজ পুরা গন্ধাই ফেলা লাগছে। তুমি ভালো করে জানো ডাইল সারা ভাত খাই পারি না। আজকে ডাইলে যদি কোনো ঝামেলা হয়, তোমার একদিন আমার একদিন, তাড়াতাড়ি দাও। তোমার লাইগা খালি পেঁয়াজ আমার কপাটা পর্যন্ত পুষছে। আমার কাছে বিয়ে শাদী না হলে খবর ছিল, ভাত ভিক্ষা মিলতো না। 100, 200, 300, 400, 500। ভার্সিটি যাবে না, ভার্সিটি গেলে তোমার উদ্দেশ্য সফল হবে না। তোর আবার কোন উদ্দেশ্য? আমার উদ্দেশ্য কয়টা? তোর উদ্দেশ্যর তো অভাব নাই, তবে এই মুহূর্তে তোর প্রধান উদ্দেশ্য হইল চুরি করা আর ফেল করা। প্রথমটা এখন আমি করি না, ভালো হয়ে গেছি। এখন তোমার কি হেল্প লাগবে বলো তো, তুমি কেন আসছো? তোর তো তাহলে আজকে আর কোনো কাজ নাই, তাহলে তুই আমার একটা হেল্প কর। কি হেল্প? আমার অফিসের কাজের জন্য কিছু কর্মচারী নিতে হইব, কিছু না একটা কর্মচারী নিতে হইব, সেখানে একটা ইন্টারভিউর ব্যাপার আছে, তুই একটু হেল্প কর। মামা, গাছে কাঁঠাল আর গোপের তেল, ব্যবসা কোনো নাম বন্ধ না, তুই আর কর্মচারী নিয়ে দিবা। বুদ্ধিমানরা কি করে জানোস? তুই প্ল্যান করে কাজ করে। হ্যাঁ জানি তো, তুই প্ল্যান কি করছো? লাস্ট করবে না, এই যে তুমি গরু টরুর ব্যবসা করলা, লস খায় একদম লাল হয়ে গেলা। ব্যবসায় লাভ লস একটু থাকবে মনে কর। মামা আমি জানি ব্যবসায় লাভ লস থাকে, কিন্তু তোমার ব্যবসা তো লাভের মুখ দেখি না, লসের মুখই খালি দেখতেছি। দেখবি দেখবি, যেদিন লাভের মুখ দেখা শুরু করবো, 2 হাতে টাকা গুনা শেষ করতে পারবি না। সেই দিনকে মামা আদৌ আসবে? এত কথা বাদ দিয়া তুই কি আবার সময় দিতে পারবি সেটা বল। দেখি ফ্রি থাকলে দিলাম আর কি। তুই যে কাজ করস মনে হয় সময় পাস না। আরে বাবা বসো না, রাগ করো তো, বলো তোমার প্ল্যানটা পুরো আমার সাথে শেয়ার করো, দেখি কি করা যায়। আরে এলাকায় বুঝলু ব্যবসা করতেছে, এখন আমি যদি ব্যবসা করি তাহলে আমার লোকজন লাগবো না, অফিস নিলে সেখানে কর্মচারী থাকা লাগবো না, অফিসে কি তালা দিয়ে যাবো? হ্যাঁ এটাও তো ঠিক, তুমি তো একা পারবো না। হ্যাঁ তাহলে একটা পোলা লওয়া লাগে। সেটার জন্যই তো কইতাছি তোরে যে তুই আমার ইন্টারভিউটা একটু নিয়ে দে। ঠিক আছে চলো আজকে এলো। বাড়িওয়ালা কি আসছিল, ভাড়ার ব্যাপারে বলছে কিছু? হ্যাঁ স্যার, এটা করা লাগবে। এই লাইনটা একটু দেখেন কিন্তু স্যার, বুঝলেন? সালামালাইকুম মজিদ ভাই। ও স্যার, আরে মোবারক ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। খবরটা কি? কোন খবরের কথা জানতে চাচ্ছেন মোবারক ভাই? এটা কি মূল কথা বললেন? কোন খবর মানে? মানে আমার জমিটার কি অবস্থা আছে, কোন হালে আছে মামলাটা এখন? মোবারক ভাই, জায়গা জমি সংক্রান্ত মামলা এগুলো কত সহজে শেষ হয়ে যায়? জায়গা জমির মামলা সময় লাগে, বুঝতে হয়, দেখতে হয়, জানতে হয়, দেন একটা সিদ্ধান্ত দিতে হয়, একটু তো সময় লাগবেই। না না, মামলা মোকদ্দমা তো ভেজালেরই হয়, তাই না? এইভাবে তো বছরের পর বছর ঝুলে থাকার কোনো কারণ দেখতেছি না আমি। জায়গা জমির মামলা ওই ভেজাইল্লা মামলা, বোঝেনি তো, এটা এত সহজে হয় না, খরচাপাতির বিষয় আছে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিতে হয়। এটা কি মতো কথাবার্তা বললা তুমি ভাই? খরচপত্র দিনে মানে? আরে গত মাসে তো তোমার 2000 টাকা দিয়ে গেলাম নগদ, কসকসা 400-500 টাকার নোট। ওরে ভাই, আপনি বিজ্ঞ মানুষ, সমাজে চলেন, বোঝেন কোটি কোটি টাকা যে জমির দাম, সেখানে মামলা লড়তে হলে যে কিরকম খরচাপাতি আছে সেটা তো আপনিও ভালো করে বোঝেন। 2000 টাকা মাত্র, সেটা তো মনে করেন যে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে ওরই তো খরচাপাতি হয় না। শুনো, আমি আগে থেকে যদি টাকা পয়সা ঢালতে থাকি হাজার হাজার টাকা, যদি আমি জমি না পাই তাহলে তো আমার আমও গেল, ছালাও গেল, সবই তো আমার লসের খাতায় গেল। বা এত হিসেব করে মানে সামনে পিছে কত টাকা লাগবে কত টাকা লাগবে না, এই হিসাব করে তো মামলা আসলে লড়া যায় না মোবারক ভাই। এখন কি করণ যাইব সেটা আমারে কও। হ্যাঁ, এই মামলা মোকদ্দমার মধ্যে যদি আমি হাইরা যাই, হাইরে গিয়ে জমিটা যদি হারুন লয়ে যায়, তাইলে আমার এই মহল্লায় কি মান সম্মান ইজ্জত থাকবো থাকবো না? অতএব কি করণ যায় সেই ব্যবস্থা করো। যদি এটাই মনে করেন যে গরম মহল্লায় আপনার মান সম্মান থাকবে না, তাহলে তো টাকা পয়সা খরচ করতে হবে। তুমি ঘুরে ফিরে এক কথার মধ্যে আছো, টাকা টাকা টাকা। আরে টাকা যদি ডালতে থাকি তাহলে আমার টাকা সব শেষ হয়ে যাবো, টাকা ভরে হয়ে যাবো গা। আর যদি টাকা পয়সা আপনি খরচ না করেন, টাকা পয়সা না ঢালেন, তাহলে আপনার মান সম্মান থাকবে, বুঝলেন?
বললেন না যে গরম মহল্লা, তো গরম মহল্লায় আপনার মান সম্মানটা কোথায় থাকতে হবে? উঁচুতে থাকতে হবে না? একটু চিন্তা করে দেখেন, এখন মান সম্মান রাখবেন নাকি টাকা পয়সা খরচ করবেন? টাকা পয়সা খরচ করলে মান সম্মান উপরে উঠবে। কি একটা মানে চিন্তার মধ্যে একটা ঝামেলার মধ্যে ফালাই দিলে, কি দিন কালায় বলছে টাকা দিয়ে মান সম্মান এখন কিনে নিয়ে লাগবো না? আরে আমার পৈতৃক সম্পত্তি, আমার নিজস্ব জায়গা জমি, আমি বলে হাইরা যদি যাই তাহলে কত বড় ঝামেলা। আচ্ছা ঠিক আছে, তুমি কথাটা খুঁজছো, আমি আমলে নিলাম, আমি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়। ঠিক আছে মহারাজ ভাই, আপনি আমার অনেক বড় ক্লায়েন্ট, আপনি অবশ্যই চিন্তা ভাবনা করবেন। যদি মনে করেন যে আপনার কেসটা দরকার, আপনি অবশ্যই আসবেন, আর যদি মনে করেন যে দরকার নেই, ঠিক আছে। চিন্তা করে দেখ, মান সম্মান, টাকা পয়সা সবই কিছু চায়, কিন্তু উকিলকে কিছু দেবে না। মামলা লড়তে আসবে কিন্তু টাকা দিবে না। 2000 টাকা দিয়ে মনে করে যে কিনে ফেলেছে। কি বুঝলি? দুনিয়ার খাটায় সে মক্কেল নেন কেন আপনি? না নিয়েও তো উপায় নাই, এটাই তো আমার পেশা। নেক্সট নাম কি? আকাশ। পড়াশোনা কোন পর্যন্ত করেছো? মেট্রিক ফেল করছি। মারামারি করার অভিজ্ঞতা আছে? না স্যার, ভয় পাই। ভালো ছিল, মারামারি করতে হয়। মারামারি করতে হবে, ওর দেখা গেলো মারামারি লেগে গেল, মারামারি করুন কি ওরা নিয়ে দৌড়ে চলতেছে। হাসপাতালে ভর্তি হয়েছো কখনো? না স্যার। ঠিক আছে, যাও পরে যোগাযোগ করো। আসসালামু আলাইকুম। নেক্সট নাম কি? আসগর। তোমারে তো দেখা মনে হইতেছে মারামারি করার খুব ওস্তাদ তুমি। মারামারি কাটাকাটি আমি পছন্দ করি না, কিন্তু কেউ যদি গায়ে উইরা এসে জুইরা বসে 2-4টা টান টুন দিয়ে সেটা হাসপাতালের ঠিকানাটা দিয়ে দেয়। বাহ, জেদি বলা, জেদি বলে তো অঙ্ক দরকার। তুই কিছু বলবি? মামা, তুমি নিবা ব্যবসার কর্মচারী, মারামারি পারে কি না পারে সেটা দিয়ে কি করবা? আরে নিব তো ব্যবসার কাজে, কিন্তু আমার মেইন উদ্দেশ্য তো মহল্লা গরম করা। মারামারির দু একটা এক্সপিরিয়েন্স শেয়ার করো। অনেক, এই ধরেন জন্ম হওয়ার পর থেকে মনে করেন যে মারামারি কাটাকাটি কুবাকুবি সব কিছু করে অভ্যস্ত। যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন একজনের লাগে আমার মারামারি হয়েছে, ওই আমারে থতমা বাইরা কয়েকটা দিয়েছে, পরে আমি জায়গা মতো বিচি বেড়া চাপ মেরা বইছি। এরপরে এলাকার মধ্যে কোনো গ্যাঞ্জাম হইলে প্রথম সারিতে আমি যে ককটেল ফাটাইতাম। তারপরে এই যে দাগটা দেখছেন, এইটা হয়েছে কি, আমি হচ্ছে যে ওর গেডি বরাবর 4-5টা টান মারছো, আমার এই জায়গায় একটা দিয়া দিছে। বাবা, ককটেল ফাটানোর অভিজ্ঞতা আছে দেখতেছি। শুধু ককটেল না, যদি কামান পাইতাম কামান নিয়ে সামনের সারিতে থাকতাম। ভাইয়া, তুমি জেলে গেছো কতবার? একবারও না। কি কও, এত ক্রাইম করছো, একবারও জেলে যাও নাই? হ্যাঁ, ক্রাইম করছি ঠিক আছে, কিন্তু আমি কোনো ক্রাইমের প্রমাণ রাখি না। ওয়াও, এটারে তাহলে কনফার্ম করে দিই। কি কও? হ্যাঁ, এটাই ফাইনাল। মামা, আরেকজন তো আছে, ওটাকে দেখি। আরে না, আমরা যারে দরকার তারে পাই গেছি। যাও, তোমার চাকরি ফাইনাল, কালকে থেকে জয়েন করতে হবে। ধন্যবাদ। ছোট ভাই কইলো কারে? ভাই আমাকে কইতেছে মনে হয়, আমার ছাড়া তো কেউ নাই। আমারে কইছে? আমগো মহল্লার ভিতরে থেকে আমারে চিনে না, আবার আমারে ছোট ভাই কইতেছে। আপনি কি
আমাকে চেনেন? আর তোমার চিন পরিচয় পর এ ভালো কথা, তুমি এটা কি ড্রেস পরছো? হ্যাঁ, ঢাকা শহরে এরকম রং চঙ্গা ড্রেস পরছো? ও গ্রামে ছোটবেলা দেখছি যাত্রায় জোকাররা এইসব পড়তো, তাই তো কই যাত্রা বলে কই জোকাররা কই গেল? সব জোকার ঢাকা শহরে এলে গ্রামে যাত্রা চলবো কেমনে? হ্যাঁ, তুমি এইসব করছো কেন? আপনি কারে কি করতেছেন? শি সাহেল খান। শি হি মাই নেম ইজ সাহেল খান। সাহেল হিরো। হিরো? এই নাম হিরো দেখে তুমি এরকম রং জোকার ড্রেস পরবে, এটা কোনো কথা হইলো নাকি? হ্যাঁ, হিরো থাকবা হিরোর মতো, এই সমস্ত জোকারের ড্রেস পরবে না, ঠিক আছে? আর চশমা এখানে কি? এটা লাল টকটকা একটা চশমা পরে রয়েছো। আচ্ছা, আপনি কি সত্যি আমাকে চিনতে পারেন? তোমার চিনতে পারি না, এদিকে মিথ্যা কথা বলতেছি নাকি? এই রকি কখনো মিথ্যা কথা বলে নাই। আচ্ছা ভালো কথা, তোমার কাছে কি 50টা টাকা হবে? 50টা টাকা দাও তো, ভাঙতি টাকা। আমার কাছে ভাঙতি টাকা নাই, আবার বড় বড় টাকা। ভাই রানিং সুপারস্টার, আপনার পোস্টার দেখেন নাই? সব জায়গায় ভাই পোস্টার চলতেছে। নাম্বার 1 কইব কে? নাম্বার 1 সাহেল খান। ওরে সাহেল খান, ঠিক আছে বেটা, এই 50টা টাকার জন্য তোর বাইরে চিনতে হইব না বেটা। এই ছোট ভাই, 50টা টাকা দাও, লাগবে, পরে আবার দিয়ে দেবো, সমস্যা নাই। ধার বাজো না, ঋণ। আপনি কি আমার সাথে ফান করছেন? আরে তোমার সাথে ফান করার মতো সময় কি আমার আছে? আমি সাহেল খান। সাহেল খান, অনলি ওয়ান সাহেল খান। হ্যাঁ। ঠিক আছে, তোমার চিনে ফেলেছি। তুমি এখন 50টা টাকা দাও, এই টাকাটি আমার লাগবে, এখন রিকশাওয়ালাকে ভাড়া দিতে হবে, আমার পকেটে টাকা নাই, বুঝতে পেরেছো? আমার ফ্রেন্ডরা তো আমার কাছে টাকা চায় না, ওরা আমার কাছে চায় অটোগ্রাফ চায়, ফটোগ্রাফ চায়। ঠিক আছে হিরো সাহেল খান, এখন 50টা টাকা আমাকে ধার দিতে হবে ঋণ হিসাবে, আমি রিকশাওয়ালাকে দিব, বুঝতে পেরেছো? এই তুমি এই ঘটনা কি? তুমি বারবার এরকম চুল নাড়াইতেছো কেন? এগুলো কি সত্যি না ফলস? আগলা চুল? ঢাকা শহরের আগলা চুল দিয়ে মানুষ চলে। আপনি এটা কি করছেন আপনি? আরে না, হাই হাই রে, একটা জিনিস ভালো হলো যে ঢাকা শহরের মানুষ যে আগলা সেটা বোঝা গেল। হাই কার ভিতরে যে কি আছে কিছু বুঝতে পারতেছি না। এটা কিন্তু ঠিক করেন না আপনি। আপনি জানেন তো একটা লোকের গায়ে হাত দিতে পারেন না, চুল ধরে টান দিতে পারেন। আরে এটা আমার ইজ্জত, এটা আমার আবেগ। আচ্ছা ঠিক আছে, তোমার আবেগ, তোমার ইজ্জত তোমার কাছে তাই, তুমি 50টা টাকা দাও, আপাতত আমার ইজ্জত তুমি রক্ষা করো, ঠিক আছে? পরবর্তীতে তোমার টাকা ফেরত। আরে ভাই ডলার ছাড়া ঘুরে না। ও ডলার লাগবে না বেটা, এত সাহায্য দিস না। এই সালকান 50টা পড়া দাও, সাহায্য দিবা হাতে, তাহাই যাবে সাথে, দাও না, দাও। সাহেল খান, আর বেটা 2 টাকা বাইর করিস কে বেটা? 50 টাকা। এই যে ভাই ধরেন 50 টাকা। আপনি কি এলাকায় নতুন আসছেন? হ্যাঁ আমি নতুন আসছি। চিনে রাখবেন সাহেল খান, অবশ্যই চিনতে হবে। তোমার কাছে তো টাকা দিছে না, শোনো, তোমার থেকে 50টা টাকা নিছি, প্রথম দেখাতেই তুমি 10 টাকা নিবা, আর 40 টাকা কিস্তিতে 4 বার নিয়ে নিবা, ঠিক আছে? আর এই সমস্ত রং চুন দিয়ে কাপড় চোপড় পরবা না। সাহেল খান যারে যেটা দেয় সেটা ফেরত নেয় না, ঠিক আছে? এই 50 টাকা দিয়ে বাইরের সিনেমা দেখব, ঠিক আছে? দেখতে তোর দাড়ি কি সত্যি কিনা এটা তো দেখতে হলাম না। হায় ঢাকা শহরে সাথে দেখা যায়। এই আপনি দাঁড়াইছেন, আপনি দেন, তুমি তো বললাম দেখা যায় সবই আগলা। জায়গা 50টা টাকা তো অন্তত পাইছি, আগলাও। মানুষ নাই দরজা খোলা। খালাম, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, কতদিন পরে তোমার সাথে দেখা হলো। খালদান আসসালামু আলাইকুম। কেমন আছো খালদান? তুমি কেমন আছো? আমিও ভালো আছি, অনেকদিন পর আপনারা দেখলাম। তোর আসতে কোনো সমস্যা নাই তো? না খালাম্মা, তুমি কি বলতেছো? আমি কে? রকি। আমার আসতে কি সমস্যা হবে নাকি? হ্যাঁ, এই রকি মানুষের সমস্যার সমাধান করে, সমস্যা সৃষ্টি করে না। আর তুমি তো জানো না, ঢাকা শহর মানুষ আমার এরকম ড্রেস আপ দেখে আমার কাছে তো ভাড়াই নিতে চায় না। তুমি কি সবকে জানাই দিছো যে তোমার টাকা নাই? খালু আপনি কি বলতেছেন? আমি বলতে চাবো কেন? আমার দেখে কেন জানি ভালোবাসায় পড়ে গেছে, সেই জন্য আর ভাড়া নিতে চায় না। খালাম্মা, খালাম্মা তো অনেক সুন্দর হয়ে গেছে, আর ইয়াং হয়ে গেছে। ভাইয়া কি খবর? এই ক্লাস ভালো আছি, তোরা সবাই ভালো না? খালাম্মা কেমন আছে? মা তো ভালো আছে, কিন্তু মাঝে মাঝে ওই যে বাতের ব্যথাটা বাড়ছে। রকি ভাই, এই গ্রামের মহিলাদের কি খালি বাতের ব্যথাই হয়? আরে তুই এটা কি কথা বললি? বাতের ব্যথা হইলে বাতের ব্যথা বলবো না তো দাঁতের ব্যথা বলবো? হ্যাঁ, গ্রামের মানুষের বাতের ব্যথা হয়। তাছাড়া তুই কিন্তু অনেক
ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, তুই এরকম স্টুডেন্ট হয়ে তুই এই কথাটা বলতে পারলি? হ্যাঁ, এটা কিন্তু তোর কাছ থেকে আশা করি নাই। ভালো কথা। খালাম ভাইজি, আম্মা তোমার জন্য আর খালুর জন্য রাজহাঁসের মাংস বানাইছে। আমাদের পুকুরের রাজহাঁস ঘুরতে সবসময়। রাজহাঁস নিয়ে একটা গল্প আছে, চল গেলাম। ভাই আপনি যদি আমার 2টা একটা করে টেপ কিনা দেন তাহলে হইব। টেপ দেন না, টেপ লাগবো। এন থেকে খুলে কতক্ষণ টেপ কাম করুম আমি? আপাতত কর না, জিনিসটা জোড়া লাগা ফেলা, অসুবিধা কি? ওই যে দেখেন, কি দেখেন নাকি আপনি? আসগর, আমগো অফিস যদি এইদিকে নেই অনেক সুবিধা হবে না? সুবিধা হবে মানে ভাই, বাড়ির কাছে অফিস নিবেন, প্রয়োজন অপ্রয়োজন আমরা বাসা যাবার পারমু। আরেকটা বিষয় আছে। কি বিষয় ভাই? এইটা হইল মহল্লার মিড পয়েন্ট, এখান থেকে পুরা মহল্লা কন্ট্রোল করা যায়। দেখেন অফিস নাকি হেলে দিব। হ্যাঁ, কথা কিন্তু সত্য কইছেন, কিন্তু আরেকটা কাজ করতে হইব ওস্তাদ। ঠিক আছে, আমাকে প্রত্যেকটা মিটারের সাথে একটা করে সিসি ক্যামেরা বসাই দিতে হইব। মিটার তো দূরের কথা, মিটারের তারের দিকে চোখ তুলে তাকাইলে ওকে চোখ আমি কাটা চামচ দিয়ে খুলে ফেলামু। তোর মাথায় তো অনেক বুদ্ধি আছে রে আজগর, আইডিয়াটা আমার পছন্দ হয়েছে। ভাই তাইলে আমরা কবে থেকে অফিস গুছানো শুরু করবো? আরে আগে মেশিন হাতে আসুক তারপর। ঠিক আছে ভাই। ভাই ভাই আপনি আমার আটকান, নালে কিন্তু আজকে রক্ত রক্ত হয়ে যাবো গা। কন্ট্রোল কন্ট্রোল মজরু কন্ট্রোল। ভাই কন্ট্রোল করবো কেমন? তো সব কথা আমারে মিন করে কইতাছে। রাগটা দেখি না, আপনি দেখ কন্ট্রোল কর না ভাই। চলেন তো, আজকে কিন্তু খাওয়া হয়ে যাবো গাছে। রাগ রাগ, মাথা কন্ট্রোল কর। আচ্ছা চলেন চলেন। এতদিন মানুষে ব্যবসা করছে, এখন কেউ করতে আইলে তার হাত পাও ভাঙ্গা জায়গা মতো বইরা দিবে। হাত পা ভাঙ্গা জায়গা মতো বইরা দেবো? কোন মায়ের পুতেছে দেখে লব না? যখন ভাঙবো তখন দেখা যাইব। কোনো হাসপাতাল ওই সব হাত পাও জোড়া লাগাইতে পারবো না। জোড়া লাগাতে পারবা? বইয়ে থাকবে হাত পা ভাঙা দিলে। আমরা কি করবি তুই? কি করবো মানে বুঝেন নাই কি আপনি? হাত পাও ভাঙ্গে একদম জায়গা মতো বইরা দিব। এই কার লোকে কি কইতাছ? একটু মাইপা কথা কইছ কইয়া দিলাম। মনে মুজদু যখন কথা কয়, কোনো মা বাবার টাইম নাই। চিনস না তুই? ওই তুই আমার ছোট ভাইকে হাত দিলি। ওই মি এই তুই আমার ছোট ভাইকে হাত দিলি। এই ভাই ভাই আমার কিন্তু আটকাইবে না ভাই। আমার আটকাইবে না। ওর লোকে আমি বুঝবো। একদম প্যারাস্টেটে কান্দা খুলে এই নিয়ে যান। এই ওই বিশু, বিশু বাইরা, দুলা ভাই বাইরা, তাড়াতাড়ি। ভাই তুই চারটা পক্কা লেনে ফাটাই দেবো নাকি বাংশুর করো? আরে বেটা কি কস? এটা তো আমগো বাড়ি, বানশুট করো তো আমগোই লস। হেই কিসি এত চিল্লাপাল্লা কেন? আরে চিল্লা চিল্লি করুম না তাই কি করুম? আয় চল সবাই, আজকে সবাইরে ধরে বানাবো। আচ্ছা মামা দাঁড়াও তো, ঘটনা কি হয়েছে আমি বুঝে বলো। তোমরা কেউ কিছু কইছে নাকি? আমারে কে কি কইব? এটা আমি অফিস নেব, আমারে নাকি ওই বসলে অফিস নিতে দিব না। বুঝতে পারছস তুই কত বড় সাহস? স্ট্যাম্পগুলো কই? চলো তো বসলে দেখবো কেউ কি করে। অফিসে দিব না অসুখ বাপের নাকি? আরে থাম থাম থাম, আগে আমার কথা শোন। কি কথা? এই যে অফিস করবা লাগছ, কি এর অফিস নিবি? কোথায় অফিস নিবি? ওই আপা, তোর জামাই এটা কি কইলো? আমি তারে এতদিন ধরে কি শোনাইতেছি? কি শুনাইতেছ তোমারে? আমি যে ব্যবসা করবো সেই ব্যবসার অফিস লাগবো না? গাছে কাঁঠাল গুবে তেল, ব্যবসা বাণিজ্যর খবর নাই। হ্যাঁ ব্যবসা করে টিকিট পারবা লাগছে। এই পোলা কেনা? ও আমার অফিস সহকারী আজগর, আমার দুলা ভাই। আপা সালাম দাও এখন। আসসালামু আলাইকুম। ব্যবসা নামে খবর নাই, আগে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিয়ে বই রয়েছে। হ্যাঁ ঠিক আগে কইলাম গাছে কাঁঠাল গুবে তেল, তেলও নাই কাঁঠালও নাই। শোনেন দুলা ভাই, এই কিসলু একবার মুখ দিয়ে যেটা কয় ওইটা করে, আর যেটা না বলে সেটা ডেফিনেটলি করে। ওর বেটা সিনেমার ডায়লগ দিতেছিস নাকি? ওই বাবা খাইবারও লাগে, শরীর তো ঠান্ডা হয়ে যেতেছে। গরম গরম ঝকে ঝকে না করলে সব বিটপাট হয়ে যাবো। হেই এত ঝগড়া মারামারি করো কেন? মাথাটা একটু ঠান্ডা কর, ঠান্ডা করে তারপরে চিন্তা ভাবনা কর। কি চিন্তা করবো? চিন্তা করে কি মারামারি হয়, ঝগড়াঝাটি হয়? চিন্তা করছো তুমি ও আমারে ব্যবসা করতে দিব না?
আর ভুড়িটা আমি ফাটাই দেবো না। ভাই আপনি খালি আমার একবার অর্ডার দেন, আরে মারতে মারতে বানাবো হিরু। আমার নাম হবে টপ হিরু। তোর অফিসের নামে খবর নাই, তুই চলবি এই পয়সা নাই, তুই অফিস সহকারী সাথে সাথে নিয়ে ঘুরতেছ। ওরের দিকে তো মনে হয় না অফিস সহকারী, ওর দিকে মনে হয় চোর গুন্ডা বদমাইশ এরকম কিছু। একের ভিতরে দুই, ও গুন্ডা না, ও একটু তেজি। তোর এই লেগেই ভালো লাগে না, প্রত্যেকবার কও আর আমি আহি ভাবছি একটু রক্ত রক্ত দেখবো, গাটা গরম করবো, কিছুই না। এই তুই গুন্ডা বাড়ির মধ্যে লই আইছো, আর আবার পোলারে কি গুন্ডা বাঁধাইতে চাও? চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট জল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা। কেউ নিজে দৌড়ায়, কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা। বহু কিছুর মারামারি, লোকে বলে বাড়াবাড়ি, মতিনকে এসে বলে টুকে দেন মামলা। শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ এসে পাট নেয়, কেউ করে হামলা, মতিনকে এসে বলে টুকে দেন মামলা। চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট জল্লা,